রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া শাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকহুম হায়াআন উসমান ওয়া কদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানায়া দেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার যত উম্মত আছে, আমার যত আনেওয়ালা উম্মত, সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে আরহাম, সবচাইতে ঠান্ডা মেজাজের অধিকারীর উম্মত হচ্ছে আবু বকর। সবচাইতে ঠান্ডা দিলের অধিকারীকে, সবচাইতে ঠান্ডা মেজাজের মানুষকে আল্লাহর রাসূল বলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে ঠান্ডা মেজাজের অধিকারী আবু বকর। এত ঠান্ডা মেজাজের অধিকারী, যে ঠান্ডা মেজাজ হবার কারণে আল্লাহর রাসূল বলে দিলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। মানে এত ঠান্ডা, এত নরম। শুধু এইটাই না, আল্লাহ তাআলা হযরত ওমরের গুণ বর্ণনা করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ বর্ণনা করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা, এইরকম কয়েকজন সাহাবী, তিনার কলিজার টুকরা এবং তিনার নাতি, তাদের গুণ উল্লেখ করলেন। আমি ওইটাতে যাব না, আমি শুধু এইখানেই বলতেছি যে আল্লাহ রাসূল আবু বকরের সার্টিফিকেট কি দিয়েছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের ভিতরে আরহাম, ঠান্ডা মেজাজের অধিকারী হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আবু বকরের ঈমান কেমন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন ইহুদিদের পাঠশালায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের পাঠশালায় গিয়ে সেখানকার সম্ভবত ইহুদিদের বড় পণ্ডিত ছিল, যেই পণ্ডিতের নাম ছিল ফিনহাস। এই ফিনহাসকে দাওয়াত দিলেন, এ ফিনহাস শোনো, তুমি তো তাওরাত এবং ইনজিল দুইটা গ্রন্থের তুমি হাফেজ, দুইটা গ্রন্থের তুমি আলেম। এ ফিনহাস, ভালো করে শোনো, তুমি যে কিতাবকে অনুসরণ করো, এই কিতাব যে অনুসরণ করো, অবশ্যই যে এই কিতাব দিয়েছে, এই কিতাব যে দিয়েছে তাকেও অনুসরণ করো। আর যদি অনুসরণ নাই করতা, তাহলে যার কিতাব অনুসরণ করো, কিতাব অনুসরণ করো, আর যে দিয়েছে তারে অনুসরণ করবা না, এটা তো হয় না। যে কিতাব দিয়েছে অবশ্যই সে কিতাবের মালিককে অনুসরণ করো, আর সেই মালিক বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে যে ধর্ম দিয়েছে, যে দ্বীন দিয়েছে, তুমি তো যেই হিসেবে, তুমি তো যেহেতু কিতাব মানোই, সেই হিসেবে আল্লাহকে অবশ্যই মানো। কিন্তু এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর কারণে অবশ্যই তো তোমাদের এখন বিশ্বনবীকে মানতে হবে। আমি বিশ্বনবীর ইসলামের দাওয়াত নিয়ে তোমার কাছে আসলাম, তুমি বিশ্বনবীর কালিমার দাওয়াতটা গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসকে দাওয়াত দিলেন, এ ফিনহাস, যে মালিকের কিতাব অনুসরণ করো, ওই মালিক নবী পাঠাইছে, এবং ওই মালিক যেই কিতাব পাঠাইছে অবশ্যই সেই মালিককেও অনুসরণ করো, তার যে পাঠানো নবী সেই নবীকেও তুমি অনুসরণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দেবার পর ফিনহাস তখন আবু বকরকে এরকম একটা জবাব দিল, শুধু পয়গম্বরের সাথে শত্রুতা দেখাইতে গিয়া আবু বকর দাওয়াত দেবার পর পয়গম্বরের সাথে শত্রুতা দেখাইতে গিয়া ফিনহাস তখন পয়গম্বরের উদ্দেশ্যে
আবু বকরকে বলতেছেন, আবু বকর তুমি কোন আল্লাহর কথা বলো যে আল্লাহ এতটাই হতদরিদ্র, যে আল্লাহ এতটাই গরিব মিসকিন অসহায়, যে আল্লাহ আমাদের থেকে ঋণ নেয়, আমাদের থেকে ধার খরচ কর্জ করে, তুমি কোন আল্লাহর কথা বলো? তুমি কোন আল্লাহর দিন আমাকে মানতে বলো? তুমি কোন আল্লাহর ধর্ম আমারে মানতে বলো? শুধু পয়গম্বরের সাথে শত্রুতা করতে গিয়ে আবু বকর কিরকম একটা প্রশ্নের জবাব দিল সে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনল, মালিকের বিশুদ্ধ কান যখন কান দিয়ে ঢুকছে, মালিকের বিশুদ্ধ কান যখন কানের ভিতরে ঢুকছে, যখন ফিনহাস বলছে আবু বকর কোন আল্লাহর কথা বলো যে আল্লাহ নিজে এতটা হতদরিদ্র, এতটা ফকির মিসকিন অসহায়, সেই আল্লাহর পাঠানো নবীরে তুমি আমাকে গ্রহণ করতে বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বলেছি, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর রাসূলের সার্টিফিকেট সবচাইতে ঠান্ডা দিলের অধিকারী হযরত আবু বকর। কিন্তু এই আবু বকরের সামনে যখন বলা হলো আবু বকর কোন আল্লাহর কথা বলো, কোন মালিকের কথা বলো যে আল্লাহ এতটাই হতদরিদ্র মিসকিন অসহায় ফকির, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকরের মেজাজ খারাপ। কয় কি সঙ্গে সঙ্গে দুইটা হাত দিয়ে এই গালের উপর একটা, ওই গালের উপর একটা, কয়েকটা থাপ্পড় মারার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থাকার কারণে তুমি আজকে আমার কাছ থেকে বেঁচে গেলে, কিন্তু আল্লাহর কসম করে বলি তুমি আমার মালিককে নিয়ে যে বিশুদ্ধগার করেছো, যদি এই বিশুদ্ধগার যদি আমার পয়গম্বরের সাথে চুক্তি না থাকতো এতক্ষণে তোমার গর্দান থেকে কল্লা উড়াইয়া দিতাম। এইবার ফিনহাস মনে মনে চিন্তা করতেছে, বর্তমান জামানায় মুহাম্মাদের পরে সেকেন্ড পিস হলো আবু বকর। আবু বকর আমারে মেরেছে, আবু বকরের জন্য মামলা কার কাছে দেব, বিচার কার কাছে দেব? মুহাম্মদ ছাড়া তো আর কেউ নাই, মুহাম্মদ ছাড়া আমি বিচার কার কাছে দেব? এক পর্যায়ে ফিনহাস মনে মনে চিন্তা করতেছে নাকি মুহাম্মাদের কাছে যাই। মুহাম্মাদের কাছে যাবার পর দেখি মুহাম্মদ কি বিচার করে, তার বন্ধু আমাকে থাপ্পড় মেরেছে, দেখি মুহাম্মদ কি বিচার করে। এইটা নিয়ত করে হাঁটি হাঁটি পা পা করে ফিনহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে রওনা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, মুহাম্মদ শোনো, তোমার বন্ধু আবু বকর আমাকে এমন মার মেরেছে, তোমার কাছে বিচার দিতে আসলাম, এর একটা বিচার তোমাকে করতেই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফিনহাস বলতেছে তোমার বন্ধু আবু বকর আমারে থাপ্পড় মেরেছে, তখন রাসূল বলতেছে দেখেন আবু বকরের পক্ষে আল্লাহর রাসূলের বিশ্বাস কেমন। যখন বলতেছে আপনার বন্ধু আবু বকর আমারে থাপ্পড় মেরেছে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ফিনহাস শোনো, আজেবাজে কথা কও কেন? তোমার মনে হয় নামটা মেনশন করতে কোথাও ভুল হচ্ছে রে ফিনহাস। এই কাজটা আবু বকরের না, এই কাজটা মনে হয় ওমর করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কাজ মনে হয় আবু বকর করে না, এই কাজ ওমর করেছে। এই কাজ আবু বকরের না, এই কাজ ওমরের। মানে আল্লাহর রাসূলও বিশ্বাস করতে পারতেছে না যে আবু বকর থাপ্পড় মেরেছে, কেমন কথা। এক পর্যায়ে ফিনহাস বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার বন্ধু আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। এই কথা বলতে না বলতেই পিছন থেকে দেখতেছে আবু বকর হাঁটি হাঁটি পা পা করে রাসূলের রওজার রাসূলের দরবারের দিকে হাজির। ফিনহাস মনে মনে চিন্তা করতেছে যে রাসূলের মাধ্যম দিয়ে আবু বকর ঈমান পাইছে, যে আবু বকর যে রাসূলের মাধ্যম দিয়ে ঈমান পাইল, মাধ্যম দিয়ে ঈমান পাওয়ার পর
মাধ্যম দিয়ে ঈমান পাবার পরেও তার সামনে তার মালিককে নিয়ে বিষোদ্গার করেছি। তার কারণে আবু বকর এত গরম হয়েছে, এত ক্ষিপ্ত হয়েছে, যার কারণে আমাকে মেরেছে। আর যার উপর স্বয়ং আল্লাহ তাআলা ইসলাম কায়েম করেছেন, তার সামনে যদি এসে আবু বকর বলে দেয়, কি হবে? ভেতরের পানি সব শুকিয়ে গেছে, ফিনহাজের ভিতরে আর পানি নাই। যার নামে নালিশ করতেছে, অপরাধ তো সে করেছে, আবার যার নামে মামলা দিচ্ছে, আবার দেখতেছে আরেক পাশ থেকে সে আসতেছে, ভেতরের পানি সব শুকিয়ে গেছে। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলো। রাসূলের দরবারে এসে রাসূলকে সালাম জানাইলেন। রাসূল বলেন, আবু বকর, তুমি কি তারে থাপ্পড় মেরেছো রে? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমি থাপ্পড়টা মেরেছি। তুমি থাপ্পড় মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি থাপ্পড় মেরেছি। তো আমি কেন থাপ্পড় মেরেছি এটাও তো জানা দরকার। আমি কেন থাপ্পড় মেরেছি এটাও তো জানা দরকার। কারণ আবু বকর তো আরহাম, ঠান্ডা দিলের অধিকারী। আবু বকর তো কাউরে আঘাত করার মানুষ নয়। আবু বকর কেন থাপ্পড় মারলো এটাও তো ভাবা দরকার। ওলামায়ে কেরাম তো রাস্তায় স্লোগান দেবার ওলামায়ে কেরাম নয়। ওলামায়ে কেরাম তো চালের দাম বাড়লে কখনো রাস্তায় স্লোগান দেয় না, তেলের দাম বাড়লে তো ওলামায়ে কেরাম কখনো রাস্তায় গিয়ে স্লোগান দেয় না, চিনির দাম বাড়লে তো ওলামায়ে কেরাম কখনো রাস্তায় গিয়ে স্লোগান দেয় না। ওলামায়ে কেরাম কেন স্লোগান দেয় এইটাও আপনাদের জানা দরকার, ঠিক না? ওলামায়ে কেন স্লোগান দেয়, ওলামায়ে কেন এত গলা ফাটায়, ওলামায়ে কেরাম কেন এত নিজের জীবন বাজি রেখে এই উম্মতের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে 14 শিখের মধ্যে ভরপুর হয়, এটাও জানা দরকার। সম্মানিত উপস্থিতি, আবু বকরের মতন মানুষ তো কাউরে আঘাত করার মানুষ নয়। আবু বকরের মতন মানুষ তো কাউরে মারধর করার মানুষ নয়। কেন আবু বকরের মতন মানুষ ফিনহাসকে থাপ্পড় মেরেছে, কেন আঘাত করেছে, এটা তো জানা দরকার। আপনারা আমাদের কোরআনকে নিয়ে বিশুদ্ধার করবেন, আমাদের রাসূলকে নিয়ে বিশুদ্ধার করবেন, আমাদের মালিকের বিধান নিয়ে বিশুদ্ধার করবেন, আর মুসলমান আঙ্গুল চুষবে এই রঙিন স্বপ্ন তোমরা বাদ দাও। এই রঙিন স্বপ্ন তোমরা বাদ দাও। কারণ ওলামায়ে কেরাম চালের দাম বাড়লে রাস্তায় নামবে না, তেলের দাম বাড়লে রাস্তায় নামবে না, সারের দাম বাড়লে রাস্তায় নামবে না। কিন্তু এইটা খুব ভালো করে স্মরণ রাখবেন, যখন এই মালিকের বিরুদ্ধে, মালিকের কোরআনের বিরুদ্ধে, মালিকের কোরআনের আইনের বিরুদ্ধে বিশুদ্ধার করতে চাইবে, মুসলমানও তাকে কখনো ছাড় দিবে, এটা খুব ভালো করে বোঝা দরকার। সম্মানিত উপস্থিতি, এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমার রাসূলকে বর্ণনা দিচ্ছেন, পয়গম্বর গো, ফিনহাসকে আমি কেন থাপ্পড় মেরেছে আপনিও একটু শুনেন। বলে, কি হয়েছে? বলতেছে, আল্লাহকে নিয়ে এরকম একটা বাজে মন্তব্য করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ফিনহাসের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আমি ভাবছিলাম সে একজন ইহুদির বড় পণ্ডিত, বড় আলেম, তার কাছে শত 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 মানুষ জমায়েত হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম তার কাছে যদি আমি ইসলামের দাওয়াত নিয়ে যাই, হয়তোবা সে যদি ইসলাম গ্রহণ করে, তার দ্বারা আরো শত শত তার ভক্তরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইসলামের দাওয়াত নিয়ে ফিনহাসের কাছে গেলাম, আমি তো তারে খারাপ কিছু বলি নাই, আমি তো তাকে ইসলাম কবুল করার জন্য বাধ্য করি নাই। কিন্তু যখন আমি তারে ইসলামের দাওয়াত দিলাম, তখন সে এমন একটা আমার মালিককে নিয়ে বাজে মন্তব্য করলো, আমার মালিককে নিয়ে এমন একটা বিশুদ্ধার করলো। ইয়া রাসূলুল্লাহ, আমিও যদিও কাউরে মারার মানুষ নই, কিন্তু আমার মালিককে নিয়ে যখন বিশুদ্ধার করেছে, আমি আবু বকরের নিজেরই কোনো সেন্স ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য মেরেছি। ফিনহাস তখন রাসূলকে বলছে, মুহাম্মদ তার কথা তুমি বিশ্বাসই করো না, আমি এরকম কোনো কথাই বলি নাই। যা যা কসমের দরকার রাসূলের কাছে কসম করে বলছে, মুহাম্মদ আমি এরকম কিছুই করি নাই, কিছুই করি নাই আমি। মানে জীবন তো বাঁচানো লাগবে। ফিনহাস চিন্তা করতেছে, যার মাধ্যম দিয়ে ইসলাম পেয়েছে, তার কাছে তার মালিককে নিয়ে এরকম বিশুদ্ধার করার কারণে সে যদি এত ক্ষিপ্ত হয়, আর যার উপরে স্বয়ং মালিক ইসলাম নাজিল করেছে,
তাকে যদি এটা বলি তো আমার তো জীবন এখানেই শেষ। এখন ফিনহাস বলে আমি কিছুই বলি নাই, আবু বকর বলতেছে সে এইটা বলতেছে, এইটা বলছে, আল্লাহকে নিয়ে বিশুদ্ধ করেছে, এখন বিচার করবে কি দিয়ে? কারণ হলো বিচার করার জন্য কমপক্ষে সাক্ষী লাগবে। সাক্ষীর দরকার আছে না নাই? বলেন সাক্ষীর দরকার আছে না নাই? বলেন না কেন ভাই, সাক্ষীর দরকার আছে না নাই? আমাদের সমাজে সাক্ষীর দরকার নাও হতে পারে, আমাদের সমাজের ভেতরে সাক্ষী না হলেও চলে, মিথ্যা সাক্ষী দেওয়া হলেও আমরা কাউকে ফাঁসাইতে পারি, কিন্তু ইসলামের শরীয়ত বলে মিথ্যা সাক্ষী হলে চলবে না, যদি ধরা পড়ে তার খবর আছে। ইসলামের ভেতরে কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় তাহলে তার খবর আছে না নাই? যদি ইসলামে মিথ্যা সাক্ষী দিয়ে কেউ ধরা পড়ে তার খবর আছে না নাই? কিন্তু আমাদের সমাজে বলেন তো সত্য সাক্ষী কয়টা আছে? আজ দেখেন যত মানুষ জেলখানার ভিতরে 100%-এর ভিতরে 70% মানুষ মিথ্যা সাক্ষী। কি বলেন? 70% মানুষ বিনা দোষে, ভয় লাগছে, 70% মানুষ প্রায় বিনা দোষে মিথ্যা সাক্ষীর কারণে তারা আজ নিজের জীবনকে বিসর্জন দিয়ে জেলখানার মধ্যে নিজের জীবন শেষ করে দিচ্ছে। ইসলামের জন্য সাক্ষী লাগবে কি লাগবে না? ইসলামের ভিতরে কোনো ফাঁক ফুক, ইসলাম যেটা জায়েজ বলেছে সেইটা জায়েজ, যেটা না জায়েজ বলেছে সেইটা না জায়েজ। এটা পৃথিবী যদি কিয়ামত হয়ে যায় তারপরে উল্টানোর কোনো সুযোগ আছে? ইসলাম যদি বলে এইটা হালাল, পর্দা ফরজ করতে হবে, পর্দা বাদ দিয়ে অন্য কেউ কিছু করতে পারবে না, তাহলে অবশ্যই পর্দার বিধান ফরজ, আমাকে আপনাকে অবশ্যই পর্দা করতে হবে। কিন্তু আমাদের ভেতরে কি করুণ অবস্থা, ফরজ বিধানগুলো বাদ দিয়া মন চাই জিন্দেগি অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করি। সম্মানিত উপস্থিতি, কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, অবশ্যই তো সাক্ষীর দরকার। আবু বকর তোমার কি কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর বলতেছে না আমার কোনো সাক্ষী নাই। ফিনহাস রে বলতেছে তোমার কি কোনো সাক্ষী আছে নাকি? ফিনহাস বলতেছে না আমারও সাক্ষী নেই। কি দিয়ে বিচার করবে? বিচার করার জন্য তো সাক্ষীর প্রয়োজন হয়, কি দিয়ে বিচার করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তিত পরেশানিত হয়ে গেলেন, কি দিয়ে বিচার করবে? কারণ বিচার করতে হলে সাক্ষীর প্রয়োজন, আর বিচারের জন্য সাক্ষী নাই। তখন আল্লাহ তাআলা দেখেন কি রকম ঈমানদার হইলে আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। যখন রাসূল চুপ করে থাকলেন, যখন কোনো সাক্ষী নাই, তখন আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলের মাধ্যম দিয়ে আয়াত নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এইটা শুধু আবু বকর শুনে নাই, আল্লাহকে যে ফিনহাস গালি দিয়েছে স্বয়ং আল্লাহ নিজের কান দিয়ে শুনেছে। আল্লাহু আকবার। এইটা শুধু আবু বকর শুনে নাই, এইটা স্বয়ং আল্লাহ নিজেই শুনেছে। দেখেন ঈমান কিরকম হলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা শুধু আবু বকর শুনছে এমনটাই নয়, আল্লাহ তাআলা নিজের কানে শুনেছে। তাহলে আবু বকরের ঈমান কেমন, আমার ঈমান কেমন?